আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ 2 জুন মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। আগামী 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে জেলায় জেলায় দেয়া আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামী 10 তারিখের পরে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে আরও একটি নতুন নিম্নচাপ। নিম্নচাপের হাত ধরে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব আবহাওয়ার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান আমরা দেখতে পাচ্ছি সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত চলছে। তো দেখুন, এদিকে হবিগঞ্জ, তারপরে এখানে রয়েছে বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, সেটা কোয়াই অঞ্চল, কুমারঘাট, আমবাচা, সেটা কোলাউড়া, বড়লেখা, এই অঞ্চলে ঠিক প্রায় 7টা-8টার দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, তারপর দিকে মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী আকাশ পরিষ্কার রয়েছে। রাজশাহী, খুলনা, এখানে তারপর রংপুর বিভাগের সকল জেলা এবং পশ্চিমবঙ্গের একেবারে সকল জেলার আকাশ পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের উপরও আকাশ একদম পরিষ্কার রয়েছে। আজ দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভূত হতে পারে। তো কবে থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত, তো আমরা সরাসরি অলরেডি মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম। তো আজ মঙ্গলবার 2 জুন নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। দুপুর পরে বিকেলে দেশের 2 স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বড় ধরনের কালবৈশাখী ঝড় আসার মতো তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইতিমধ্যে দেখা যাচ্ছে বুধবার 3 জুন নাগাদ উত্তর পূর্ব সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন কোলাশী, শিলচর, তারপর এখানে রয়েছে সিলেট, মৌলভীবাজার, লাগাই, তারপর বিশনবাপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বিকেল 4টার দিকে এখানে খুলনা, বরিশাল বিভাগের মঠবাড়িয়া, শিবনগর, এই অঞ্চলে, তারপর এখানে দেখুন বিশেষ করে পতরঘাটা, এই অঞ্চল, কলাপাড়া এবং এদিকে চরপেশন, লালমোহন, এখানে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগেরও ঢাকা, তারপর কাপাসিয়া, এখানে কিছু কিছু এলাকায়, এদিকে রয়েছে মাদারীপুর, এই এলাকার দিকে, এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কুমিল্লা, এই অঞ্চলের দিকে, তারপর এখানে ব্রাহ্মণপাড়া, এখানে আগরতলা অথবা ব্রাহ্মণবাড়ি, এখানে কয়েকটি অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি আমরা একটু থেকে বৃহস্পতিবার 4 তারিখ নাগাদ দেশের বেশ কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেশের উত্তর পূর্ব জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগরতলা, আমবাসা, এই অঞ্চলে খোয়াই এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমারঘাট, এছাড়া এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, ধর্মনগর, এই অঞ্চলের দিকে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আগামী 5 তারিখ থেকে আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, এছাড়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখন মৌলভীবাজার রয়েছে, তারপর দিকে রয়েছে ভারেপুর অঞ্চল, তারপর এখানে গোছাবা অঞ্চল, হালদিয়া, বেল্লা, তারপর কুন্তাই, এই এলাকার দিকে তামলুক, তারপর উলুবেড়িয়া, বারেপুর, তারপর এদিকে খড়দা এবং চন্দননগর, হাবড়া, এবং এদিকে রয়েছে সাগদা এবং পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এবং এদিকে বাঙ্গাউন, এই এলাকার দিকে সাতক্ষীরা, এখানে শিবনগর, তারপর গোসাবা, এই অঞ্চলে শ্রীকান্তাপুর সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে কম বেশি হালকা বিক্ষিপ্ত আকারে। ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পিরোজপুর, তারপর মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এখানেও কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমরা সরাসরি চলে যাব বিশেষ করে নিম্নচাপের আপডেটে। মূলত আগামী 10 তারিখের কাছাকাছি সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে দেশের উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় ঘন্টায় 55 কিলোমিটার বা 60 কিলোমিটার বেগে দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে উপকূলীয় জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দেখুন, এরই প্রভাবে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে, তারপর সন্দ্বীপ, হাতিয়া, এখানে বেশ কয়েকটি অঞ্চলে দমকা জোড়া হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।